এবং 31st নাইট কিভাবে আমাদের দেশে প্রচলিত হলো? আপনারা জানেন দীর্ঘ 800 বছর পর্যন্ত এই ভারতবর্ষ কিন্তু মুসলমানরা শাসন করেছে। খুব ন্যায় নিষ্ঠার সাথে, ইনসাফের সাথে দীর্ঘ 800 বছর পর্যন্ত মুসলমানরা এই ভারতবর্ষ শাসন করে। 800 বছর পরে ইংরেজ বিনিয়ারা এসে আমাদের দেশটাকে দখল করে নেয়। ভারতবর্ষ তারা দখল করে, কিন্তু যে সমস্ত ইংরেজরা ভারতবর্ষকে দখল করেছিল তারা ছিল খ্রিস্টান। তারা ছিল সেই রোমান বাদশাহদের খ্রিস্টানের অনুসারী। তারা খ্রিস্টান হওয়ার কারণে এই দেশের মধ্যে তারা যখন প্রায় 192 বছর, মতান্তরে 200 বছর তারা ভারতবর্ষ পরিচালনা করে, শাসন করে। এই 200 বছরের মধ্য দিয়ে, শাসনের ভিতর দিয়ে তারা সমস্ত মুসলিম সমাজের রন্ধ্রে রন্ধ্রেও এই 31st নাইট ডে নামক ধ্বংসাত্মক একটা বেদি ছড়িয়ে দেয়। এই 200 বছরের শাসনের ভিতর দিয়ে তারা এই আমাদের ভারত উপমহাদেশের ভিতরে, পুরা দেশের ভিতরেই তারা এই 31st নাইট বলেন, পহেলা বৈশাখ বলেন, এই জাতীয় কিছু দিবস তারা চালু করে যায় এবং তাদের এই বিধর্মীদের যে কালচার, সভ্যতা, সংস্কৃতি রয়েছে এগুলো তারা প্রচলন শুরু করে দেয়। সবচেয়ে দুঃখজনক বিষয় হলো মুসলিম যুবকদের জন্য, মুসলিম যুবকরা এই 31st নাইট ডে সহকারে আরো যত ধরনের বিধর্মীদের দিবস রয়েছে এ সমস্ত দিবস তারা এমনভাবে পালন করে যেন তারা মুসলমানের ঘরের সন্তান নয়। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে মুসলমানের ঘরে সৃষ্টি করেছেন। তারা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে নিজেদেরকে মুসলমান দাবি করে, তারপরেও কিভাবে যে ওই সমস্ত ইংরেজদের আনা, তাদের ইংরেজদের আমদানি করা এই সংস্কৃতি তারা লালন করে সেটা আমার বুঝে আসে না। যে সমস্ত ইংরেজরা 200 বছর শাসন করেছিল ভারত উপমহাদেশে, এই ভারতবর্ষে আসার শুরুর দিকে ইংরেজরা শত শত, হাজার হাজার ওলামায়ে কেরামদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে তাদেরকে শহীদ করে। এই সমস্ত ইংরেজরা লক্ষ লক্ষ মুসলমানদেরকে, লক্ষ লক্ষ মুসলমানদের উপর অবিচার এবং নির্বিচারে অত্যাচার আর নির্যাতন করে তাদেরকেও শহীদ করে। এই সমস্ত ইংরেজরাই কিন্তু এই যে স্পেন নামক একটা রাষ্ট্র রয়েছে, স্পেন কিন্তু একসময় মুসলমানদের অধীনে ছিল। মুসলমানরা একসময় স্পেন শাসন করত। স্পেনের মুসলমানদের হুমকির কারণে পুরা বিশ্ব থরথর করে কাঁপত। সেই স্পেন নামক মুসলিম রাষ্ট্রের গ্রানাডা নামক একটা অঞ্চল রয়েছে। সেই গ্রানাডার মধ্যে লক্ষ লক্ষ মুসলমানদেরকে মসজিদে মসজিদে ঢুকিয়ে মসজিদের মধ্যে আগুন জ্বালিয়ে দেয় তারা। এই সমস্ত ইংরেজরাই সেই গ্রানাডা অঞ্চলে হাজার হাজার মুসলমানদেরকে জাহাজের ভিতরে ঢুকিয়ে সেই জাহাজের মধ্যে আগুন লাগিয়ে সমুদ্রের ভিতরে ছেড়ে দেয়। জানুস নামে একটা মূর্তি রয়েছে যার 2টা মাথা 2টা মুখ। গত বছর সম্ভবত বলেছিলাম সামনের দিয়ে এক মুখ আর পিছনের দিয়ে আরেক মুখ। এই পেগানবাদ বা প্রকৃতি পূজারীরা এই 2 মুখ বিশিষ্ট এই জানুস নামক মূর্তির তারা পূজা করত। তাদের বিশ্বাস ছিল এরকম, 31শে ডিসেম্বরের আগ পর্যন্ত বাকি সারা যে বছরটা গেল, এই বছরটা আমাদের জন্য ভালোভাবে কাটিয়ে দিয়েছেন এবং আজকের এই 31শে ডিসেম্বর যিনি এনে দিয়েছেন তিনি হচ্ছেন এই মূর্তির পিছনের মাথা। বলেন নাউজুবিল্লাহ। এই কারণে তারা 31শে ডিসেম্বর সারা দিন রাত 12টা পর্যন্ত সেই জানুস নামক মূর্তির পিছনের যে মাথাটা রয়েছে সেটার সামনে গিয়ে পূজা করত এবং সেই মূর্তিকে তারা খুশি করার চেষ্টা করত। যখন রাত 12টা বেজে যায়, 31শে ডিসেম্বর দিবাগত রাত 12টা বেজে যাওয়ার পরে 12টার পর থেকেই তারা সেই মূর্তির সামনের দিকে চলে আসে। সামনের চেহারার দিকে আসার পরে সামনের চেহারার তারা পূজা করতে থাকে এবং তাকে খুশি করতে চেষ্টা করে এবং তাদের এই আকীদা বিশ্বাস ভিতরে লালন করে যে যদি আমরা এই 12টার পরে সামনের মুখটাকে আমরা কৃতজ্ঞ করতে পারি তাহলে আমরা সারা বছর আমাদের ভালোভাবে কাটবে। বলেন নাউজুবিল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন।
وقال النبي صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم أو كما قال النبي عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم সবাই মহব্বতের সাথে দুরূদ ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريئون فرد صمد عن صفة الخلق بريئون رب أزلي خلق الخلق كمالا رب أزلي خلق الخلق كمالا لا ضد ولا ند ولا حد لمولى لا ضد ولا ند ولا حد لمولى الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا আলহামদুলিল্লাহ আল্লাহ পাক জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহু এর আলিশান দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে মহান পাক রব্বুল আলামিন আমি অধমকে এবং আপনাদেরকে আল্লাহ তাআলা তার অসংখ্য বান্দাদের থেকে যাচাই বাছাই করে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন এবং নামাজের পূর্বক্ষণে দ্বীনি কিছু কথা বলবার এবং শুনবার তৌফিক এনায়াত করেছেন। এজন্য সবাই অন্তরে অন্তঃস্থল থেকে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন অগণিত অসংখ্য লাখ কোটি সৃষ্ট জীব এবং সৃষ্টি আল্লাহ তাআলা সৃজন করেছেন এই পৃথিবীতে, যার সংখ্যা কোনোদিন গণনা করা আমাদের পক্ষে সম্ভব নয়। আমাদের চোখে দেখা যেগুলো আমাদের চোখে ধরা পড়ে, দেখা যায় এই সমস্ত প্রাণীর সংখ্যাই তো লক্ষাধিক এবং কোটিরও ঊর্ধ্বে। কিন্তু এই সমস্ত সৃষ্টিকুলের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইনসান তথা মানব জাতিকে আশরাফুল মখলুকাত তথা সৃষ্টির সেরা জীব, শ্রেষ্ঠ জীব হিসাবে মানুষদেরকে নির্বাচন করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। মানুষ ছাড়া বাকি যত সৃষ্টি রয়েছে, আসমান বলেন, জমিন বলেন, ফেরেশতা বলেন আর জিন বলেন, গাছপালা, তরুলতা, শাক সবজি, আগুন, বাতাস, পানি,
এই সমস্ত কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টির সেরা জীব মানুষের খেদমতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ। মানুষ যেন সহজ সাধ্যভাবে সহজ সরলভাবে যেন পৃথিবীতে জীবনযাপন করতে পারে, এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত সৃষ্টি মানুষের জন্যই সৃষ্টি করেছেন। দিনের পালাবদল, দিনের পরে রাত, রাতের অন্ধকার কেটে গিয়ে আবার দিন, দিনের পালা বদলে সপ্তাহ, সপ্তাহের পালা বদলে মাস, আর মাসের পরে আছে বছর। এই সমস্ত কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের জন্য সৃষ্টি করেছেন যেন তারা সহজভাবে সুন্দরভাবে জীবনযাপন করতে পারে। এ কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন, ইন্না ফি ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার, ইন্না ফি ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার ওয়া মা খালাকাল্লাহু ফিস সামাওয়াতি ওয়াল আরদ লাআয়াতিল লিকওমিন ইয়াত্তাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনে কারীমের মধ্যে ঘোষণা করেন, এই যে দিবা রজনী, দিবস রজনী, দিবারাত্রির যে পরিবর্তন রয়েছে, দিনের পরে রাত, রাতের অন্ধকার কেটে গিয়ে আবার দিন শুরু হয়, এই রাত দিনের পরিবর্তন এবং আসমান জমিনের মধ্যে যত কিছু সৃষ্টি রয়েছে, এই সমস্ত সৃষ্টির মধ্যে রয়েছে মুত্তাকি বা পরহেজগার সম্প্রদায়ের জন্য নিদর্শন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাআয়াতিল লিকওমিন ইয়াত্তাকুন, যারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় পায়, তাকওয়া অবলম্বন করে, তাদের জন্য রয়েছে আমি আল্লাহকে চেনার জন্য উত্তম নিদর্শন। আরেক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব। আল্লাহ তাআলা বলেন, এই দিবারাত্রির মধ্যে, এই দিবস রজনীর পরিবর্তনের মধ্যে এবং আসমান জমিনের সৃষ্টির মধ্যে রয়েছে জ্ঞানী সম্প্রদায়ের জন্য উত্তম নিদর্শন। আমরা যদি একটু ভালো করে ফিকির করে দেখি, একটু মনোযোগ সহকারে চিন্তা ফিকির করি, এই যে দিনের আলো কেটে যাওয়ার পরে রাত্রের অন্ধকার আসে, 12-13 ঘন্টা অন্ধকারের মধ্য দিয়ে যখন রাতটা কেটে যায়, রাতের অন্ধকার চলে গিয়ে যখন সূর্যটা উদ্ভাসিত হয়, তখন যে দিনের শুরু হয়, এই দিন রাত্রির পরিবর্তন করার পিছনে অবশ্যই একজন মালিক রয়েছে। বলেন তো আপনারা, এই দিন রাতের পরিবর্তন যিনি করেন তিনি কে? আসমান এবং জমিন সৃষ্টি করেছেন যিনি, তিনি কে? এই আসমান জমিনের মধ্যে যত সৃষ্টি রয়েছে, গাছপালা, তরুলতা, জিন, ইনসান বলেন, ফেরেশতা সমূহ সহকারে সমস্ত সৃষ্টি যিনি সৃষ্টি করেছেন তিনি কে? তাহলে এই সমস্ত কিছুর সৃষ্টির মধ্যে রয়েছে আল্লাহ তাআলাকে চেনার উপকরণ বা মাধ্যম। 1450 বছর পরে এসে যদিও আমাদের মধ্য থেকে অনেকেই আল্লাহ তাআলাকে চেনার মাধ্যম খুঁজে পায় না, কিন্তু সেই 1000 বছর আগেও নবীজির যুগের কাফেররা পর্যন্ত আল্লাহ তাআলাকে কিন্তু চিনত। গত সপ্তাহে বলেছিলাম, কাফেরদেরকে নবীজিকে জিজ্ঞাসা করার জন্য আল্লাহ তাআলা বলে দিয়েছিলেন, হে নবী, আপনি কাফেরদেরকে জিজ্ঞাসা করে দেখুন, এই আসমান জমিন কে সৃষ্টি করেছে, আপনি জিজ্ঞাসা করে দেখুন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইন সালতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াকুলুন্নাল্লাহ।
আপনি যদি কাফেরদেরকে জিজ্ঞাসা করেন এই 7 আসমান এবং জমিন কে সৃষ্টি করেছে, তাহলে কাফেররা উত্তর দিবে যে আল্লাহ। কিন্তু দুঃখ আর আফসোসের বিষয়ে, পরিতাপের বিষয় হচ্ছে আমাদের এই পৃথিবীতে যে ইংরেজি মাস চলমান রয়েছে, ইংরেজি মাস নামে ইংরেজি সন, এখানে কিন্তু আমাদের একটা ভুল প্রচলন রয়েছে। এটা ইংরেজি সন নয়, এটা হচ্ছে এই শব্দ বা ঈসাই সন। কারণ খ্রিস্টানরা তাদের যে নবী দাবি করে, তাদের যে খোদা দাবি করে যীশু খ্রিস্ট, আমরা মুসলমানরা বলি হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন জন্মগ্রহণ করেন সেই দিন থেকেই কিন্তু এই ইংরেজি সন শুরু হয়। সুতরাং এটা ইংরেজি সন আমরা বলবো না, আমরা বলবো এটা ঈসাব্দ সন বা ঈসাই সন। এটা ঈসাই সন হওয়ার পরও কেন ইংরেজি সন হিসাবে প্রসিদ্ধ হলো সেটা আমি বলবো। কিন্তু এই পৃথিবীর মধ্যে যে ঈসাই সন শুরু হয়েছে, বর্তমানে চলে 2024, আর 3-4 দিন পরে হয়তো বা 2025 চলে আসবে। এই ইংরেজি সনের শেষ দিকে 31শে ডিসেম্বর দিবাগত রাত পুরা বিশ্বের মধ্যে একটা দিন তারা, একটা উৎসব তারা পালন করে, উদযাপন করে। আপনারা জানেন সেটাকে বলা হয় 31st নাইট। 31st নাইট মানে হচ্ছে 31-এর দিবাগত রজনী। এটা কোত্থেকে আসলো, কিভাবে আসলো, মুসলমানদের জন্য এটা পালন করার কি হুকুম? অনেক দিন আগের কথা, খ্রিস্ট ধর্মেরও শুরু হওয়ার আরো অনেক আগের কথা। হাজার হাজার বছর আগে জুলিয়াস সিজার নামে একজন প্রকৃতি পূজারী ছিল, যে সর্বপ্রথম এই পৃথিবীর জমিনে ক্যালেন্ডার আবিষ্কার করে। ক্যালেন্ডার আবিষ্কার করার পরে সেই ক্যালেন্ডারের প্রথম যে দিন, সেই দিন তারা এই উৎসবটা তারা পালন করত। সেই জুলিয়াস সিজার, সে সিজার নামক একটা দেবতা ছিল, সেই দেবতার পূজা করত, যেই কারণে তার নামের শেষে লাগিয়ে দেয় সে জুলিয়াস সিজার। পরবর্তীতে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দুনিয়া থেকে উঠে যাওয়ার পরে ঈসাই সনের 8ম শতাব্দীতে ইরানের একজন বাদশাহ ছিল, নাম ছিল তার জামশিদ। ইরানের সেই জামশিদ বাদশাহ সেই জুলিয়াস সিজারের পথ ধরেই নতুন করে সে নববর্ষ বা 31st নাইট ডে প্রচলন শুরু করে। তো সে ছিল একজন খ্রিস্টান বাদশাহ, রোম এলাকার খ্রিস্টান বাদশাহ ছিল। তার হাত ধরেই কিন্তু ধীরে ধীরে এই প্রচলনটা শুরু হয়, এই প্রথাটা। তারা সবাই ছিল খ্রিস্টান জাতি, কিন্তু আরো আফসোসের বিষয় হলো তারা তো সেই 31st নাইট বা 31-এর দিবাগত রজনী, জানুয়ারির প্রথম রাতে তারা যেই উৎসবটা পালন করে, তারা সেটা পালন করত যীশু খ্রিস্ট বা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দিন হিসাবে, জন্ম তারিখ হিসাবে। কিন্তু আরেকটা জাতি বা আরেকটা মতবাদ রয়েছে, যাদেরকে বলা হয় প্যাগান। এটা হচ্ছে প্যাগানিজম। এই প্যাগানবাদ মানে হচ্ছে তারা প্রকৃতি পূজারী। তারা দুনিয়ার সমস্ত সৃষ্টিরই তারা পূজা করে, বলেন নাউজুবিল্লাহ। যখন যেই জিনিসের মাধ্যমে তারা সহযোগিতা লাভ করতে পারে, যখন আল্লাহ তাআলার যেই সৃষ্টির মাধ্যমে তারা কোনো সহযোগিতা লাভ করে বা কোনো কল্যাণ পায়, তখনই সেই জিনিসের তারা পূজা শুরু করে, বলেন নাউজুবিল্লাহ। তারা সময়ের পূজা করে, তারা সূর্যের পূজা করে। দিন হলে তারা সূর্যের পূজা করে, রাত হলে তারা চন্দ্রের পূজা করে, চাঁদের পূজা করে। ঠিক তদ্রূপ ভাবে যখন শীতকাল আসে, প্রচন্ড শীতকালে তারা আগুনের পূজা করে, গরমকালে তারা পানির পূজা করে, বাতাসের পূজা করে, সমস্ত কিছুর তারা পূজা করে। তাদেরকে বলা হয় প্রকৃতি পূজারী। দেখবেন সমাজে কিছু মানুষ আছে যাদের লেবাস পোশাক সবকিছুই মুসলমানের মতো, কিন্তু তারা মুখ দিয়ে শুধু প্রকৃতি করে, বলে এটা হচ্ছে প্রকৃতির খেলা। আরে প্রকৃতির খেলা করতে গিয়ে প্রকৃতি আসলো কোত্থেকে? প্রকৃতি যিনি সৃষ্টি করেছেন তিনি কে? আল্লাহ। সুতরাং এই সমস্ত খেলা প্রকৃতির নয়, এটা হচ্ছে আল্লাহ তাআলার লীলা খেলা।
তো যাই হোক, এই সমস্ত পেগানবাদ বা প্রকৃতি পূজারীরা সর্বপ্রথম এই পেগানবাদ বা প্রকৃতি পূজারীরা তারা কিন্তু এই দিবসটা পালন করে 31st নাইট ডে। তারা কেন সেটা পালন করে? এই পেগানবাদ, এই মূর্তি পূজারী যারা রয়েছে, প্রকৃতি পূজারী, আপনারা ইউটিউবের মধ্যে অথবা গুগলের মধ্যে সার্চ দিয়ে দেখবেন, জানুস নামে একটা মূর্তি রয়েছে। জানুস নামে একটা মূর্তি রয়েছে, যার দুইটা মাথা দুইটা মুখ। গত বছর সম্ভবত বলেছিলাম, সামনের দিয়ে এক মুখ আর পিছনের দিয়ে আরেক মুখ। এই পেগানবাদ বা প্রকৃতি পূজারীরা এই দুই মুখ বিশিষ্ট এই জানুস নামক মূর্তির তারা পূজা করত। তাদের বিশ্বাস ছিল এরকম, 31শে ডিসেম্বরের আগ পর্যন্ত বাকি সারা যে বছরটা গেল, এই বছরটা আমাদের জন্য ভালোভাবে কাটিয়ে দিয়েছেন, এবং আজকের এই 31শে ডিসেম্বর যিনি এনে দিয়েছেন তিনি হচ্ছেন এই মূর্তির পিছনের মাথা। বলেন নাউজুবিল্লাহ। এই কারণে তারা 31শে ডিসেম্বর সারা দিন রাত 12টা পর্যন্ত সেই জানুস নামক মূর্তির পিছনের যে মাথাটা রয়েছে সেটার সামনে গিয়ে পূজা করত, এবং সেই মূর্তিকে তারা খুশি করার চেষ্টা করত। যখন রাত 12টা বেজে যায়, 31শে ডিসেম্বর দিবাগত রাত 12টা বেজে যাওয়ার পরে 12টার পর থেকেই তারা সেই মূর্তির সামনের দিকে চলে আসে। সামনের চেহারার দিকে আসার পরে সামনের চেহারার তারা পূজা করতে থাকে এবং তাকে খুশি করতে চেষ্টা করে, এবং তাদের এই আকীদা বিশ্বাস ভিতরে লালন করে যে যদি আমরা এই 12টার পরে সামনের মুখটাকে আমরা কৃতজ্ঞ করতে পারি, তাহলে আমরা সারা বছর আমাদের ভালোভাবে কাটবে। বলেন নাউজুবিল্লাহ। তাদের আকীদা, একটা মূর্তির দুইটা মাথা, সামনে একটা পিছনে একটা। তারা মনে করে পিছনের যে সময়টা চলে গেছে বছরের, এই বছরটা সারা বছর কেটে গিয়ে এই যে আজকে পর্যন্ত আমরা বাঁচিয়ে রয়েছি, আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন ওই যে পিছনের যে মাথাটা আছে এটা। বলেন নাউজুবিল্লাহ। তাদের আকীদা এটা। অথচ আমাদের হায়াত কে দিয়েছেন? আল্লাহ। আমাদের মৃত্যু কে দিবেন? আমাদের ভাগ্য নির্ধারণ করে একমাত্র কে? আল্লাহ। তো এই জানুস মূর্তির নামের দিকে লক্ষ্য করেই কিন্তু ইংরেজি মাসের প্রথম নামের নাম রাখে তারা জানুয়ারি। এখন প্রশ্ন হলো, এই ইংরেজি মাস যেহেতু এটা মূলত ছিল ঈসাই সন বা ঈসাব্দ সন, কিন্তু এটা ইংরেজি সন হিসাবে আমাদের মধ্যে কিভাবে প্রসিদ্ধ হলো, এবং 31st নাইট কিভাবে আমাদের দেশে প্রচলিত হলো? আপনারা জানেন, দীর্ঘ 800 বছর পর্যন্ত এই ভারতবর্ষ কিন্তু মুসলমানরা শাসন করেছে। খুব ন্যায় নিষ্ঠার সাথে, ইনসাফের সাথে দীর্ঘ 800 বছর পর্যন্ত মুসলমানরা এই ভারতবর্ষ শাসন করে। 800 বছর পরে ইংরেজ বিনিয়ারা এসে আমাদের দেশটাকে দখল করে নেয়। ভারতবর্ষ তারা দখল করে, কিন্তু যে সমস্ত ইংরেজরা ভারতবর্ষকে দখল করেছিল তারা ছিল খ্রিস্টান। তারা ছিল সেই রোমান বাদশাহদের খ্রিস্টানের অনুসারী। তারা খ্রিস্টান হওয়ার কারণে এই দেশের মধ্যে তারা যখন প্রায় 192 বছর, মতান্তরে 200 বছর তারা ভারতবর্ষ পরিচালনা করে, শাসন করে, এই 200 বছরের মধ্য দিয়ে, শাসনের ভিতর দিয়ে তারা সমস্ত মুসলিম সমাজের রন্ধ্রে রন্ধ্রেও এই 31st নাইট ডে নামক ধ্বংসাত্মক একটা বেদি ছড়িয়ে দেয়। এই 200 বছরের শাসনের ভিতর দিয়ে তারা এই আমাদের ভারত উপমহাদেশের ভিতরে, পুরা দেশের ভিতরেই তারা এই 31st নাইট বলেন, পহেলা বৈশাখ বলেন, এই জাতীয় কিছু দিবস তারা চালু করে যায়, এবং তাদের এই বিধর্মীদের যে কালচার, সভ্যতা, সংস্কৃতি রয়েছে এগুলো তারা প্রচলন শুরু করে দেয়। সবচেয়ে দুঃখজনক বিষয় হলো মুসলিম যুবকদের জন্য, মুসলিম যুবকরা এই 31st নাইট ডে সহকারে আরো যত ধরনের বিধর্মীদের দিবস রয়েছে, এ সমস্ত দিবস তারা এমনভাবে পালন করে যেন তারা মুসলমানের ঘরের সন্তান নয়। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে মুসলমানের ঘরে সৃষ্টি করেছেন। তারা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে নিজেদেরকে মুসলমান দাবি করে, তারপরেও কিভাবে যে ওই সমস্ত ইংরেজদের আনা, তাদের ইংরেজদের আমদানি করা এই সংস্কৃতি তারা লালন করে, সেটা আমার বুঝে আসে না। যে সমস্ত ইংরেজরা 200 বছর শাসন করেছিল ভারত উপমহাদেশে, এই ভারতবর্ষে আসার শুরুর দিকে ইংরেজরা শত শত
হাজার হাজার ওলামায়ে কেরামদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে তাদেরকে শহীদ করে। এই সমস্ত ইংরেজরা লক্ষ লক্ষ মুসলমানদেরকে, লক্ষ লক্ষ মুসলমানদের উপর অবিচার এবং নির্বিচারে অত্যাচার আর নির্যাতন করে তাদেরকেও শহীদ করে। এই সমস্ত ইংরেজরাই কিন্তু এই যে স্পেন নামক একটা রাষ্ট্র রয়েছে, স্পেন কিন্তু একসময় মুসলমানদের অধীনে ছিল। মুসলমানরা একসময় স্পেন শাসন করত। স্পেনের মুসলমানদের হুমকির কারণে পুরা বিশ্ব থরথর করে কাঁপত। সেই স্পেন নামক মুসলিম রাষ্ট্রের গ্রানাডা নামক একটা অঞ্চল রয়েছে। সেই গ্রানাডার মধ্যে লক্ষ লক্ষ মুসলমানদেরকে মসজিদে মসজিদে ঢুকিয়ে মসজিদের মধ্যে আগুন জ্বালিয়ে দেয় তারা। এই সমস্ত ইংরেজরাই সেই গ্রানাডা অঞ্চলে হাজার হাজার মুসলমানদেরকে জাহাজের ভিতরে ঢুকিয়ে সেই জাহাজের মধ্যে আগুন লাগিয়ে সমুদ্রের ভিতরে ছেড়ে দেয়। তাহলে এই সমস্ত ইংরেজদের অনুসরণ আমরা কিভাবে করি? যেহেতু এই সমস্ত ইংরেজরাই এই পৃথিবীতে, এই ভারতবর্ষের মধ্যে তারা এই সমস্ত দিবস চালু করে, তাই এই ঈসাব্দ সন বা ঈসাই সনকে তারা ইংরেজি সন হিসাবে তারা ব্যবহার করে। বুঝেছেন কথা? এটা মূলত ছিল ঈসাই সন, ঈসাব্দ সন। এই যে 2024 শেষ হচ্ছে, আর 3-4 দিন পরে শেষ হবে, এটা মূলত ঈসাই সন বা ঈসাব্দ। এটাকে বর্তমান ইংরেজি সন নামে তারা প্রচার শুরু করে দিচ্ছে। তো যাই হোক, তাদের অনুসরণ করলে আমাদের কি হবে সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ তাআলা বলেন, ও আমার মুমিন বান্দারা, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা ইসলাম নামক ধর্মের মধ্যে তোমরা পরিপূর্ণভাবে প্রবেশ করো। ইসলামের মধ্যে তোমরা পরিপূর্ণভাবে প্রবেশ করো। এমন করো না যেন ইবাদতের সময় মসজিদে যাওয়ার সময় শুধু ইসলাম মানবো, আর রাস্তাঘাটে বাজারে হাটে আমরা ইসলাম মানবো না, এমনটা যেন না হয়। ঘরের ভিতরে ইসলাম মানবো, বাহিরে ইসলাম মানা জরুরি না। নিজের ক্ষেত্রে ইসলাম মানবো, নিজের স্বার্থের ভিতরে আঘাত লাগলে আমরা ইসলামকে ছেড়ে দেব, এমনটা যেন না হয়। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, তোমরা ইসলাম ধর্মের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। সাবধান, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। এখানে বলা হয়েছে খুতুওয়াতিশ শাইতান। খুতুওয়াতুন হচ্ছে এক বচন, আর খুতুওয়াত হচ্ছে বহু বচন। বোঝা গেল শয়তান একদিক দিয়ে ধোঁকা দিবে না, শয়তান বিভিন্ন দিক দিয়ে বিভিন্ন সেক্টরে ধোঁকা দিবে, মানুষদেরকে বিপদে নেওয়ার জন্য, গুমরাহি করার জন্য। আল্লাহ তাআলা বলেন, লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, কারণ শয়তান হচ্ছে তোমাদের স্পষ্ট শত্রু। আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক জায়গায় কোরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। ও ইমানদার বান্দারা, তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। বাদহুম আউলিয়া ও বাদ, তারা যদিও খ্রিস্টান, ইহুদি আর হিন্দু সনাতন নামে তারা ভিন্ন ভিন্ন, বাদহুম আউলিয়া ও বাদ, কিন্তু মুসলমান ছাড়া বাকি যত জাতি রয়েছে তারা সবাই পরস্পরের বন্ধু। বাদহুম আউলিয়া ও বাদ, ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, হিন্দু বলেন আর বৌদ্ধ বলেন, তারা কিন্তু পরস্পরের বন্ধুর মতো। মুসলমান আর ইসলামের ক্ষতি করার ক্ষেত্রে তারা একসাথে, তারা একরূপ, তারা এক দেহ এক প্রাণের মতো। কারণ নবীজি হাদিসের মধ্যে বলেছেন, আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, সমস্ত কুফরি শক্তি, চাই সে মূর্তি পূজক হোক, চাই সে পাথরের পূজা করুক, চাই সে সূর্যের পূজা করুক, চাই সে আল্লাহকে না মানুক বা মানুক, অথবা শেষ নবীকে মানুক আর না মানুক, তারা সবাই এক, সমস্ত কুফরি শক্তি এক মুসলমানদের বিরুদ্ধে। সুতরাং বিধর্মী যারা রয়েছে, মুসলমান ছাড়া কাউকে বন্ধুরূপে গ্রহণ করা যাবে না, তাদের সভ্যতা সংস্কৃতি গ্রহণ করা যাবে না।
এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তারপরেও যারা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করবে ফাইন্নাহু মিনহুম, আল্লাহ তাআলা বলেন সে তাদেরই দলভুক্ত হয়ে যাবে। এরপরে বলেন ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত জালেমদেরকে কখনো হেদায়েত দিবেন না। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলা এখানে জালেম বলে সম্বোধন করছেন কাদেরকে? যারা ইহুদি খ্রিস্টানের অনুসরণ করে। ইহুদি খ্রিস্টানের যারা অনুসরণ করবে তারা আল্লাহ তাআলার ভাষায় তারা জালেম। আর আল্লাহ বলছেন ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন, জালেম সম্প্রদায়কে আল্লাহ তাআলা নিশ্চয়ই কখনো হেদায়েত দিবেন না। নাউজুবিল্লাহি মিন যালিক। উলামায়ে কেরাম, ফুকাহায়ে কেরাম ফতোয়া দিয়েছেন এই সমস্ত দিবস যেগুলো রয়েছে বিধর্মীদের উৎসব এবং তাদের যে সমস্ত সভ্যতা সংস্কৃতি রয়েছে এগুলা পালন করা, সেগুলো লালন করা এবং উদযাপন করা সম্পূর্ণরূপে হারাম। এগুলোর ধারে কাছেও যাওয়া যাবে না। দুঃখজনক হলেও হাস্যকর একটা বিষয় হলো, বিগত কিছু বছর পূর্বে পতিত সরকারের একজন মন্ত্রী ছিল। সেই মন্ত্রী সনাতন ধর্মাবলম্বীদের একটা অনুষ্ঠানের মধ্যে যায়। সে সেখানে গিয়ে বলে, আমার ইমানটা তো এত দুর্বল নয় যে আমি জয় শ্রীরাম স্লোগান দিলে আমার ইমানটা দুর্বল হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। হিন্দুদের অনুষ্ঠানে যায় বলে জয় শ্রীরাম স্লোগান দিলে আমার ইমান দুর্বল হবে না, তাদের প্রসাদ খেলে আমার ইমান দুর্বল হবে না, আমার ইমানটা এত দুর্বল না। এই কথাটা বলার সাথে সাথে উলামায়ে কেরামদের দৃষ্টিতে তার ইমানটা চলে গেছে। বলেন নাউজুবিল্লাহ। হিন্দু এবং সনাতন ধর্মীদের তারা ঠিক আছে আল্লাহ তাআলার সৃষ্টি এবং মানুষ হিসেবে তারা আমাদের ভাই, কিন্তু মুসলিম হিসাবে আমরা তাদের চেয়ে ভিন্ন। আপনারা জানেন গরু বা গাভী যেটা আছে, যেটাকে আমরা আমাদের হালাল পশু মনে করি, আমরা কুরবানির সময়টাকে জবাই করি, এটা কিন্তু তাদের দেবতা। এটা তাদের দেবতা। তাদের সমস্ত কার্যক্রমে এই গরু নামক দেবতার প্রস্রাব পায়খানাকে তারা বরকত হিসেবে তা গ্রহণ করে। বলেন নাউজুবিল্লাহ। সুতরাং তাদের প্রসাদ খেলে আপনার ইমান কিভাবে থাকবে? ইতিপূর্বে কাফেররা যখন উলামায়ে কেরামদেরকে, মুসলমান মনীষীদেরকে যখন তারা জেলখানার মধ্যে আবদ্ধ করত, তখন তারা বিভিন্ন ধরনের হারাম খাবার মুসলমানদের সামনে উপস্থাপন করত, যেন সেই হারাম খাবারগুলা খেয়ে মুসলমানদের ইমান চলে যায়। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি নাম শুনেছেন আপনারা? ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহিকে যখন জেলখানার মধ্যে আবদ্ধ করে তার সময়কালীন কাফের নেতা, তখন তার সামনে শুকরের গোশত পেশ করা হয় যেন সেই গোশতটা খায়। কিন্তু তিনি সেই গোশতটা খান নাই। দীর্ঘদিন তিনি না খেয়ে থেকেছেন। তিনি শরাব পান করেন নাই, মদ পান করেন নাই। দীর্ঘদিন তিনি পিপাসার্ত থেকেছেন যেন তার ইমানের বিন্দু পরিমাণ কোনো ক্ষয়ক্ষতি না হয়। সুতরাং কিভাবে আমরা তাদের এই যে বানানো খাবার, তাদের বানানো প্রসাদ কিভাবে আমরা খাবো? এটার মধ্যে কি মিশেছে এটা একমাত্র তারাই জানে। তো যাই হোক, এই সমস্ত দিবস এগুলো পালন করার ক্ষেত্রে অবশ্যই আমাদের সতর্ক হতে হবে। এখন প্রশ্ন হতে পারে, হুজুর তাহলে আমাদের এই কিশোর যুবক, আমাদের শিশু পোলাপানদের জন্য, আমাদের জন্য কি ইসলামের মধ্যে আনন্দ ফুর্তির কোনো সুযোগ নাই? অবশ্যই আছে সুযোগ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, লাম্মা কাদিমা রাসূলুল্লাহি ফিল মাদিনা, নবীজি যখন মদিনায় আগমন করলেন, মদিনায় এসে দেখলেন মদিনার মুশরিকরা, মদিনাবাসীরা তারা 2টা দিন তারা আনন্দ উদযাপন করত, তারা খেলাধুলা করত। নবীজি তাদেরকে জিজ্ঞাসা করলেন, মা হাদানাল ইয়াওমান, এই 2টা দিন কিসের? কেন তোমরা এই 2 দিনের মধ্যে তোমরা খেলাধুলা করো, আনন্দ উদযাপন করো? তখন মদিনাবাসীরা বলল, এই যে 2টা দিন আমরা খেলাধুলা করি, এই 2টা দিন আমরা জাহিলি যুগ থেকে এই 2 দিনকে আমরা উদযাপন করে আসছি, এটাকে আমরা দিবস হিসাবে বানিয়ে নিয়েছি। নবীজি তারপরে বললেন, ইন্নাল্লাহা ক্বাদ আবদালা লাকুম, ইন্নাল্লাহা ক্বাদ আবদালাকুম বিনাহারাইন লা মিনহুমা খায়রাম মিনহুমা। আল্লাহর নবী বলে দেন, এই 2টা দিন তোমরা আনন্দ উদযাপন করবা না, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য অন্য আরো 2টা দিন তোমাদের জন্য উদযাপনের জন্য নির্ধারণ করে দিয়েছেন।
ইয়াউমাল আদহা ওয়া ইয়াউমাল ফিতর, একটা হচ্ছে ঈদুল আজহার দিন আর একটা হচ্ছে ঈদুল ফিতরের দিন। এই দুই দিন যে আছে, এই 2 দিন তোমরা যত আনন্দ খুশি প্রফুল্লতা উদযাপন করতে পারো, এই 2 দিন করবা তোমরা। সুতরাং ইহুদি খ্রিস্টানদের কোনো এই আমদানি করা কোনো কালচার, কোনো সভ্যতা সংস্কৃতি আমরা গ্রহণ করব না, আমরা কখনো গ্রহণ করব না। দেখেন যারা ঢাকা শহরে অবস্থান করে তারা বলতে পারে এই যে 31st নাইট, এই রাত্রে কি পরিমাণ যে অশ্লীলতা ভয়াবনা হয়, কি পরিমাণ যে টাকা পয়সার ক্ষয়ক্ষতি হয়, অর্থ সম্পদের, এটা বলা বাহুল্য, অবর্ণনীয় সেটা। এই রাত্রে তারা আতশবাজি করে, তারা বিভিন্ন ফটকা ফুটায়। দেখেন এই ঢাকা শহরের মধ্যে অনেক মানুষ আছে, বৃদ্ধ বৃদ্ধা যারা অসুস্থ, হার্টের রোগী, ব্রেন স্ট্রোকের রোগী, অনেক রোগী আছে। এই সমস্ত আওয়াজ তাদের জন্য ভয়ঙ্কর, তাদের জন্য ক্ষতিকারক। এই রাত্রে তারা যখন ওই যে 31 ডিসেম্বর দিবাগত রাতে তারা যখন এই সমস্ত আতশবাজি করে, ফটকা ফুটায়, ফানুস উড়ায়, এসব কিছুর আওয়াজের কারণে বাচ্চারা চিল্লায় তাদের মা বাবার গলার মধ্যে পেঁচিয়ে ধরে, এত আওয়াজ হয় এগুলার। সবচেয়ে বড় কথা হলো এই সমস্ত কাজের মধ্যে রয়েছে সম্পূর্ণ অপচয়, সবগুলাই অপচয় আর অপচয়। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানা শায়াতিন, যারা অপচয় করে তারা হচ্ছে শয়তানের ভাই। কার ভাই? এগুলো আমার কথা না তো, কোরআনে আল্লাহ তাআলা বলেন, একটা কথাও কোরআনে দলিল ছাড়া বলা হচ্ছে না। ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানা শায়াতিন, যারা অপচয় করে, অপচয়কারীরা হচ্ছে শয়তানের ভাই। সুতরাং শয়তানের কাজ কি এটা কখনো হালাল হতে পারে? শয়তানের কাজ কখনো বৈধ হতে পারে? শয়তান সব সময় সর্বক্ষণ চেষ্টা করবে মুসলমানদের ঈমান কিভাবে হরণ করা যায়, মুসলমানদেরকে কিভাবে বিপথে নিয়ে তাদেরকে পথভ্রষ্ট করা যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সহিহ বুঝ দান করে, সকলে বলে আমিন। আমরা সবাই যেন বিধর্মীদের সমস্ত কৃষ্টি কালচার, সভ্যতা, সংস্কৃতি থেকে বিরত থাকতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করুন।